আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমার ইনকিউবেটর রিলেটেড। এখানে হচ্ছে টাইগার মুরগির কিছু বাচ্চা, মাশাল্লাহ। যদিও বিদ্যুতের সমস্যার কারণে হ্যাচিং রেটটা খুবই কম আসছে, তারপরে আলহামদুলিল্লাহ যেটা রিজিকে থাকবে সেটাই হবে। আপনি আমি চাইলেও রিজিকের বাইরে যাওয়া সম্ভব না। তো বাচ্চাগুলো হচ্ছে মোটামুটি ডিম থেকে বের হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে, 7-8 ঘন্টার মতো। এখন মোটামুটি গাও শুকিয়ে গেছে, যে জন্য বাইরে নিয়ে আসছি। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এক গ্রেডের একদম পিওর টাইগার মুরগির বাচ্চা। এগুলা এখান থেকে নামাই নিচ্ছি, নামিয়ে তারপর বোর্ডিংয়ে দিব। বোর্ডিংয়ে দেওয়ার পর তাপ দিব, তাপ দিয়ে সাথে কিছু ওষুধ আছে, ওষুধগুলা ব্যবহার করে নাভি শুকিয়ে দেন হচ্ছে এগুলো বাইরে বের করব। তো যার জন্য আসলে ভিডিওটা করা, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে বিদ্যুতের সমস্যার কারণে যেরকমটা হয়, মোটামুটি বলতে গেলে 50%-এরও নিচে হ্যাচিং রেট। আসলে যদি লাভ ক্ষতির হিসাব করি, সেক্ষেত্রে আমার ডিমের টাকাটাও আসবে না। দেখেন অবস্থা, মানে তার যে জায়গা আছে, একটা ট্রে আছে, ট্রে থেকে নাইমা একদম ভিতরে যায়, যত চিপাই যাইতে পারে তত চিপাই যায় বসে আছে। যাই হোক, এগুলা আসলে টাইগার মুরগির বাচ্চা হচ্ছে কি আপনার দেশি মুরগির মতো এত চঞ্চল না, আবার ব্রয়লার মুরগির বাচ্চার মতো এত অলসও না, যে কারণে ওরা কিছুটা চঞ্চল হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার আরও একটি ইনকিউবেটর মেশিন, যেখানে আরও কিছু ডিম হ্যাচিংয়ের জন্য দিয়েছিলাম। ডিমগুলো আসলে এই মেশিনটা ছোট ইনকিউবেটর, এখানে হচ্ছে